আজ আমরা জানব শব্দের শুরুতে একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তিকে কি বলে। The repetition of beginning consonant sound is known as personification. Kh, onomatopoeia. G, alliteration. Gh, rhyme. এটি ইংরেজি সাহিত্যের একটি মৌলিক ধারণা নিয়ে প্রশ্ন। প্রশ্নের মূল চাবিকাঠি শুরুতে একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি এবং বিশ্লেষণের দিকনির্দেশ হল সঠিক পরিভাষা চিহ্নিত করা। পরপর ব্যবহৃত একাধিক শব্দের শুরুতে যদি একই ব্যঞ্জনধ্বনি কনসোনেন্ট সাউন্ড বারবার ফিরে আসে তবে সাহিত্যের অলঙ্কারে তাকে অ্যালিটারেশন, বাংলায় অনুপ্রাস বলা হয়। প্রয়োগ ইংরেজি পিটার পাইপার পিকড আ প্যাক অফ পিকলড পেপার্স। এখানে শব্দের শুরুতে পি ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে, তাই সঠিক উত্তর হল গ, অ্যালিটারেশন। ক, পার্সনিফিকেশন। এটি অজীব বস্তুকে জীবের মতো কল্পনা করা, এটি নয়। খ, অনোম্যাটোপেইয়া। এটি শব্দের অনুকরণ, এটি নয়। ঘ, রাইম। এটি অন্তমিল, এটি নয়। অনেকে রাইম মনে করে, কিন্তু প্রশ্নটি শুরুতে একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি নিয়ে, তাই রাইম বাছাই করা ভুল। প্রয়োগ বনে বনে বয়ে যায় বসন্তের বাতাস। এখানে ব ধ্বনি বারবার এসেছে, বনে বনে বয়ে বসন্তের বাতাস, তাই এটি অ্যালিটারেশন, অনুপ্রাস এর একটি পরিষ্কার উদাহরণ। ব্যাখ্যা একই ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু হওয়া শব্দের পাশাপাশি ব্যবহারই অ্যালিটারেশন। Try. The repetition of vowel sounds in nearby words is known as personification. Kh, onomatopoeia. G, assonance. Gh, rhyme. Answer G, assonance. সুতরাং সঠিক উত্তর হল গ, alliteration.